আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি কাঁকড়া ভুনা করব। তো সেই কারণে কাঁকড়াটা রান্না করার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এটা ভালো ব্রাশ, কিন্তু বাকিগুলো পরিষ্কার করতে করতে ব্রাশটা ময়লা হয়ে গেছে। তো কাঁকড়াতে যত প্রচুর পরিমাণে ময়লা, এই কাঁকড়াগুলো ব্রাশ দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। প্রচুর পরিমাণে ময়লা। তো এই শ্যাওলাগুলো সুন্দর মতন যতটুকু পারা যায় অতটুকুই পরিষ্কার করে তারপর কেটে দিতে হবে। তো আমি পরিষ্কার করে তারপর দেখাচ্ছি। এখন তো আমি ভালো করে পরিষ্কার করে নিছি। যত শ্যাওলা পড়ে আছে যতটুকু পারছি অতটুকুই আমি ঘষে ঘষে নিছি। এগুলো কিন্তু ময়লাগুলো আর উঠবে না। আর কাঁকড়ার সাইজটা কিন্তু যথেষ্ট ভালো, মানে অনেক মোটা আছে কাঁকড়াটা। এই যে কাঁকড়ার পাগুলো দেখলে বোঝা যায় মানে অনেক বড় সাইজের কাঁকড়া। তো এই কাঁকড়াটা কিন্তু এই নিচের থেকে এই অংশটা ধরে টান দিতে হবে, দিলে এই যে ময়লাটা চলে আসবে। তা আমি একটু ফাঁকে ফাঁকে আবার যেদিকে ময়লা আছে ওদিকে একটু ব্রাশ দিয়ে ঘষে নিব। তারপরে হলো আমি এই খোলসটা এই যে এভাবে ছুটাই নিব। এই যে এই খোলসের ভিতরে কিন্তু এগুলো হলো গিলু, মানে কাঁকড়ার এই গিলুটা নিয়ে নিব ভালো করে পরিষ্কার করে। আর এই সাইডের এই মানে এই ফুলকাগুলো কিন্তু ফেলে দিব, যাবে না, ফেলে দিতে হবে। এগুলোতে সব ময়লা আটকায় আছে। তো এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। নিজেরা খাবো তো বাসায় যত করতেছি ভালো করে জানি পরিষ্কার করে নিতে হবে। এই যে ফাঁকে ফাঁকে করতে আমি ব্রাশ করে দিচ্ছি যেগুলো ময়লা, পরে আবার ভালো করে ধুয়ে নিব। আর এই যে এই পাগুলা ভেঙে নিচ্ছি। এই পাগুলা আবার আমি একটু শিল দিয়ে বাড়ি দিয়ে দিব জানি ভিতরে সুন্দর মতন মশলাগুলো ঢুকে। তো এই যে এই পাগুলো আমি ভেঙে দিচ্ছি, একটু মোচড় দিলেই কিন্তু ভেঙে যাবে। ফুলকাগুলো যদি ফালাই দিই না তাহলে কাঁকড়াটা কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর ভিতরের যা আছে এগুলো কিন্তু সব মাংস কাঁকড়া। তো আমি এখন মাঝখান দিয়ে সুন্দর করে এই যে মাছ বরাবর কেটে নিব। বড় রাখতে চাইলে বড়, ছোট রাখতে চাইলে ছোট। এই যে এগুলো কিন্তু পুরাটাই মাংস। তো আমি এইভাবে ছুটাই নিচ্ছি, সাথে পাগুলা থাকবে। এই পাগুলো আমি সুন্দর করে ঘষে নিচ্ছি, এই যে এভাবে কেটে দিচ্ছি। তো এই পাগুলা তো মশলা ঢুকে যাবে। তো সবগুলা পাও আমি এভাবে পরিষ্কার করে নিব। এ তো কড়াইতে আমি তেল দিয়ে দিছি। এখন হলো এই তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে হলুদ দিয়ে দিব। গরম হয়ে গেছে, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিচ্ছি এই কারণে যে কাঁকড়াটা ভেজে নিব একটু হালকা করে, তো সেই কারণে হলুদটা দিলাম। তা আমি আর কাঁকড়াতে ভরাইলাম না হলুদটা। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, তেলে দিয়ে দিলাম, তেলে সুন্দর ভাজা হয়ে যাবে। তো এই যে আমি কাঁকড়ার পাগুলোকে তো আমি এভাবে একটু ফাটাই নিছি, এভাবে ফাটাই নিছি জানি সবগুলো মশলা ঢুকে। সুন্দর করে কেটে পরিষ্কার করে নিলাম। এখন আমি সবগুলো কাঁকড়া দিয়ে দিব। এখানে আমার 3টা কাঁকড়া। এখন কাঁকড়াটা আমি ভালো করে একটু ভেজে নেব। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন সবগুলো কাঁকড়া আমি উঠাই নিচ্ছি তেলটা ছেঁকে। তো এই তেলের ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, বেশি একটা তেল দিব না। এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এখানে একটা টমেটো কেটে নিচ্ছি, 2টা কাঁচামরিচ কুচায় নিচ্ছি, অল্প একটু ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, আর হলো 1/4 চামচের মতন আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি। একদমই অল্প মশলা দিয়ে কাঁকড়াটা কষাই নিব। একটু ভেজে তারপর হলো বাকি মশলাগুলো দিব। তো পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি যে টমেটোটা কুচি করে রাখছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টও দিয়ে দিব, মানে হলো কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে নিব। আর হলো মশলাটাও দিয়ে দিব, সুন্দর মতন সবগুলো একসাথে কষায় নিব।
হাফ চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলো ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি। একদমই অল্প পরিমাণে মানে দিলাম, মশলা দিলাম। হাফ চামচ না, এই ছোট চামচটা দিচ্ছি তো, কোয়ার্টার চামচ ধরলেই হবে। তো এই যে পরিমাণ, সব কিছু পরিমাণ মতনই জিরার গুঁড়াও দিয়ে দিলাম। আর এখানে হলো সয়া সস দিয়ে দিব 1 চামচ, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। আমরা তো কাঁকড়া তো লবণ দিচ্ছি, তো এখন একটু অল্প একটু লবণ দিব, কেন এখানে আবার সয়া সস দিচ্ছি, সেই কারণে লবণের পরিমাণটা একটু কম দিব, টেস্ট করে পরে দিব লবণটা। এই যে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। সুন্দর মতো মশলাটা কষানো হলে তারপরে দিয়ে হলো কাঁকড়াটা আমি দিব। এটা আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। আর যে কাঁকড়াটা ভেজে রাখছিলাম সেই কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। এখন হলো মশলাতে কাঁকড়াটা কষায় তারপর আমি ঝোলের পানিটা দিব। তো আমি একটু ভালো করে কষাই নিব এই মশলাতে। এটা আমার কাঁকড়াগুলো কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি লাস্টের দিকে আবার এই যে কাঁকড়ার যে উপরের খোলটা আছে সেই খোলটা দিয়ে দিলাম গার্নিশের জন্যে। আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন। তো আমি যাতে গার্নিশ করবো সেই কারণে আমি রান্নার সময় দিয়ে দিলাম, তাহলে এই খোলটাও সুন্দর রান্না হয়ে যাবে, মশলা ঢুকে যাবে। আর এখন হলো আমি যে বাটিটাতে কাঁকড়াটা ছিল সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাতে আমি রান্না করে নিব, একদম সবগুলা পানি মানে ঝোলের পানিটা শুকাই নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে আমার রান্না কমপ্লিট। এটা তরকারিটাও কিন্তু বলক চলে আসছে। তো এখন হলো আমি তরকারির ঝোলটা শুকাইয়ে ফেলবো একদমই, তারপরে দিয়ে কষা কষা যখন হবে তখনই নামাই ফেলবো। আর এগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, লবণ টবণ সব কিছু পারফেক্ট ঠিক আছে। এখন ঝোলটা শুকানোর অপেক্ষা, তাহলে আমার কাঁকড়া রান্না করা হয়ে যাবে। কাঁকড়াটা কিন্তু ঝোলটা শুকায় গেছে সুন্দর মতন। আর কাঁকড়ার একটু বড় বড় সাইজ করলেই ভালো হবে, না হলে যে মাংসটা না খুলে যায় ছোট ছোট পিস করার কারণে, যে মাংসগুলো অনেকটাই খুলে গেছে। আর আমি একটা পিস বড় রাখছিলাম, ওই পিসের মাংসটাই ভালো আছে ভিতরে। তো আপনারা একটু বড় বড় সাইজ করে নেবেন মাংসটা, কাঁকড়াটা বড় বড় সাইজ করে নেবেন, তাহলে ভিতরের মাংসটা থাকবে। তো কাঁকড়াটা যত হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব। আর কিছু ধনিয়া পাতা উপরে দিয়ে দিব। তো এখন চুলাটা আমি অফ করে দিব। এটা আমার কাঁকড়াটা রান্না করা হয়ে গেছে। তো আপনারা এইভাবে কাঁকড়াটা ভুনা করে খেতে পারেন বা কাঁকড়ার ফ্রাইও খেতে পারেন, খুব ভালো লাগে। আর এই বড় কাঁকড়া তো খেতে অন্যরকম একটা টেস্ট, পুরো চিংড়ি মাছের মতন টেস্টটা আসে। এটা আপনাদের কাছে যদি কাঁকড়ার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।